আমাদের নামে 3টা রুম বুকিং দেওয়া আছে ঢাকা থেকে। কি নামে বুকিং দেওয়া আছে? আবির চৌধুরী। আবির চৌধুরী, জি আছে, আবির চৌধুরী গুলশান। জি জি জি। নেবানোর মানুষ না বন্ধু, তো হঠাৎ করে নিবানের মানুষ নেই, তো নিবানের মানুষ তো আছে এই জায়গায়, জানা এই জায়গায় কি করবি? এই বেটা তুই বুঝবি না, চিন্তা কর এই ঢাকার থেকে কক্সবাজার আসলাম একটু প্রপোজ করার জন্য, এটা চিন্তা করলে তোর মনে হচ্ছে বাচ্চাদের মতো একটা কাজ করলাম। একটা কথা, আমার মনে হইতেছে কি এবার বিষয়টা তো হয়ে যাবে। এই যে আমরা কক্সবাজার এলাম, কিসের জন্য এলাম? তুই শুধু সামিয়ারে প্রপোজটা করবি, এই তো একটা কারণ, তাই না? আজকে আমরা রিল্যাক্স হয়ে যখন কালকে সকালে মনে করো আমরা বিচে যাবো ঘুরতে, মামা বিশাল সমুদ্র, তুই মনে করো সমুদ্র করে একদম দাঁড়ায়, তুই একদম মজদু একদম সিরিয়াস হবে, কিন্তু খবরদার সিরিয়াস হয়ে ওকে ভাববি, তাকায় থাকবি, ও তোর পিছনে আসবে, কাছাকাছি থাকবি, সানগ্লাসটা করবি, হাতটা ধরবি, আই লাভ ইউ বাবা, তুই ওকে ভালোবাসি। মামা এবার প্রেমটা কি? প্রেম তো ওটা নেগেটিভ আর পজিটিভ, এক হয়ে যাবে, দেখবি কারেন্টের মধ্যে হয়ে আসে। ওর মাথা খারাপ হয়ে গেছে বুঝছ, বাংলা সিনেমা দেখতে দেখতে তোর এই অবস্থা হয়েছে বুঝছ। প্রেম অত সহজ জিনিসটা বেটা, একটা কথা মনে রাখবি, প্রথম প্রেম, প্রথম বিয়ে, প্রথম সন্তান, এটা ব্যাপক একটা জ্বালা আছে মামা, একটা বেদনা আছে। আচ্ছা, ওর কি 3টাই অভিজ্ঞতা আছে? হ্যাঁ বেটা, অভিজ্ঞতা নেই, একটা করতে চাই যে অবস্থা হইতেছে বেটা, বুঝি না মনে করছিস না? আচ্ছা দোস্ত, একদম টেনশন করিস না, ঠিক আছে? মনে করে সাহস রাখ, হয়ে যাবে। আরে আর তুই দোস্ত কি তোর সাহস নেই? তুই ড্রামের মতো এত বড় একটা মানুষ, কলজিটা তো পিঁপড়ের মতো, কলজিটা ড্রামের মতো হয়ে যাবে। মামা একটা কাজ কর, অর্থ মনে করে হয়ে যাবে সিরিয়াস, আমি জানি। একটা গান শুনে এলে না, স্পিড জাগায়, তুমি ভয় পাইতেছিস দুইটা এই জাগা নাকা প্রেম তুই কর না। আরে মন বলে কালকে তুই প্রপোজ করবি। এই তারিফ বাই বাই বাই। কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা? তোর তো অনেক কিছু হয়েছে না বন্ধু, যা দেখবি। যাবি না? আমি আগে যাবো, কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা?
কিরে মন খারাপ? তোরা ঘুমাসনি? তোদের জ্বালায় না থাকতে পারছি না। কিরে বয়ফ্রেন্ডের কথা মনে পড়েছে না? তেমন কিছু না, মাকে ছেড়ে আগে কখনো আসেনি তো, তাই মাকে অনেক মিস করছি। আর এটা নিয়ে আমার কক্সবাজার ফার্স্ট টাইম আসা তো, তাই একটু কক্সবাজারকে নিয়ে চিন্তা করছি। তোরা কি এর আগে কখনো এসেছিলি নাকি? এবার নিয়ে কিন্তু 6 বার। বাবা, আর আমি একবার গোপনে গোপনে এসেছিলাম এখানে। ও বাবা, তোমরা তো ভালোই ডুবে ডুবে জল খাচ্ছ, হ্যাঁ চান্দুরা? চুপ কর, না চুপ কর। হ্যাঁ আমি সমুদ্রের কাছে এসে আমার মনটা মনে হয় অনেক ভালো হয়েছে। বিশাল সমুদ্র, তাই না? হ্যাঁ ব্রাদার, মামা ওয়েট করা যাইব না মামা, একটু ব্যাপার স্যাপার আছে। তুমি আইসো কদিন পরে তো আজকে যখন সমুদ্রতে আইসো আমরা একটু ঘুরি, একটু কাছাকাছি যাও, একটু কাছাকাছি প্লিজ কর, বললি তো বলে দেবে। ওর কথা মতো তো বাংলা সিনেমার এরকম লং টাইম প্রসেস করলে লাস্টে দেওয়া যেত আমি হারাইছি। ঠিক তো আসলে একটা নায়ক নায়িকা হারাইছি। আচ্ছা তুই এক কাজ কর, আর 2 দিন পর 3 দিন পর তো শুক্রবার, রাইট, তুই শুক্রবারে কর। এর মধ্যে সমুদ্রের কাছে যাবে, মনে ফিলিংস আসবে। তার মানে শুক্রবার করতে বলছি 100%। যা, আমি আজকে বললাম তাদের কারণে মামা শোন মামা, এগুলোর বুকের মধ্যে জমায়া রাখ না, এক বললি তো শেষ হয়ে গেল, বুঝছিস না? বেশি দূর যাইস না আবার। মজা কর বন্ধুরা কপিতে গান গান চল মজা কর দোস্ত, মজা কর। যাবি না? আর ঠিক আছে, ওকে মামা, টাটা। সমুদ্রের কাছে আসলে মনটা বড় হয়ে যায়, সবসময় শুনতাম। আজকে কিন্তু সত্যি সত্যি আমি ফিল করতেছি যে আমার মন বড় হয়ে গেছে। এই বড় মনে কি কোনো ছোট কথা বলতে যাচ্ছ? সমুদ্রের বিশালতার কাছে এসে ছোট্ট কথা বলছি। বিশাল আজকে না, শুক্রবার। তাই দাদা, কারণ আমি যার কাছ থেকে কথাটা বলবো সে তো আর আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে, তাই না? চলো কি খাওয়া বলো? কাপাইছি। কাপ খাওয়া যাবে না, মনে হচ্ছে। অন্য কিছু? তাহলে চকবাদ। চক করে খাওয়া যাবে অন্য কিছু। ওকে ফাইন কোন দেন, আর কোন চেঞ্জ করবো না। পূর্ণ দেওয়া যাবে। ললি আছে না, ললি? ললি। আমি ললি খাই না। দেখো এতদিন ঠিক আছে সেটা তো আমি দেখি না, এখন থেকে আমি যেটা বলবো সেটা খাবো, ঠিক আছে? বাঙালি মেয়েরা বিয়েরাই কি করছে সেটা দেখাতে হবে, তাই বিয়ের পরে স্বামীর কথা বলতে দাও। এটাই এই কোন দিলা কেন? এই তোর আপা চাইলে দেখে তুই কোন দিবি? হ্যাঁ এই আমি তোর ললি দিতে কইছি না? এই ভাই বেশি কথা তুই, হ্যাঁ হ্যাঁ বল কর ললি বের কর। কত? 20 টাকা কেন? এইটুকু রাস্তা 20 টাকা মানে? 20 টাকা ভাড়া 10 টাকা দিবে না, 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া মানে কি? হ্যাঁ টাকা কি বেটা গাছের পাতা আছে তোর টান দেয় না সিরে তো? গাছের পাতা নাকি ওটা তো আমি বুঝি না, 20 টাকা। 10 টাকা দিছি, 10 টাকা এসে। আরে ভাড়া দেন, এই তুই গায়ে দিলি কেন? গায়ে দিলি কেন? এই, ভাড়া দেন, আবির প্লিজ, ভাড়া দেন, আবির প্লিজ। গায়ে দিলি কেন? ভাড়া দেন। হ্যাঁ? গায়ে দিলি কেন? গায়ে দেন মাস, হ্যাঁ? এটা
তোর 10 টাকা দিলে দিছি, নিলে নিবি না হলে দা। লাগবে না দাদা। আমার কথা কস একটা মত। এটা কি বললা? এটা তো নিউ মার্কেটে অ্যাভেলেবেল, এটা নিতে হবে কেন? হ্যাঁ, একদম চয়েস নাই। না এটা নাও, এটা না, এটা তো ভালো আছে। ইয়াক। ইয়াক মানে কি? হ্যাঁ, তুমি কি একটা জিনিস পছন্দ করছো, তুমি দুইটা কম্পেয়ার করে দেখো কোনটা ভালো। তুমি অযথা তুমি যেটা ভালো না সেটা নেটানেটানি করো। আবির, আমার কি ব্যক্তিগতভাবে কিছু পছন্দ অপছন্দ থাকতে পারে না? স্বামী, আমি তোমার ব্যক্তিগত পছন্দের উপর হস্তক্ষেপ করতেছি না। তুমি একটা জিনিস পছন্দ করছো, সেটা ভালো না, সেটা তোমাকে নিতে মানা করছে, এই তো, তাই না? যাও, তোমার কোনোটাই নিতে হবে না। অন্যটা নাও, অন্যটা নাও, কি নিবে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পছন্দের একটা নিচ্ছি আর আমি আমার পছন্দের একটা নিচ্ছি। কি? হ্যাঁ, আমি তোমার বলছি না কোনোটা নিতে হবে না, তোমার কোনোটা নিতে হবে না তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি আমার পছন্দের জিনিসটা নাও আর এইটা নাও। কিচ্ছু নিতে হবে না। হ্যালো, জাহাপনা আসছে। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, আপনার শেষ অনুরোধ আমি ভুলিনি জনাব। রাজ্য হারানোর আগে আমি এই শেষবারের মতো কক্সবাজারে এসে কি জিনিস আমি দেখছি, যেখানে সেখানে ময়লা আবর্জনা, যেখানে সেখানে অব্যবস্থাপনা, বা পৃথিবীর এই বৃহত্তম সমুদ্র সৈকতে আজ কি অবস্থাপনা। আজ আমাদের প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও আমি আর কিছু বলতে চাচ্ছি না। আজ আমার মনে পড়ছে আলিয়ার কথা। আলিয়া এই, কি করতেছিস? হ্যাঁ, যাত্রা করতেছি বাবা। যাত্রা মানে কি? যাত্রা করতেছিল ওইদিকে, কে জনের রুমের ভিতরে কল ছাইরে এসে আসছে হোটেলে। ম্যানেজার ফোন করছিল আমার। হ্যাঁ, এই কি এইসব কি যাত্রা মাত্রা ওটা? হ্যাঁ, তখন খেয়ে কোনো কাজ করবো নাই। আচ্ছা আলিয়া তুমি কোথায়? জি জাপানাও। আলিয়া, এই অব্যবস্থাপনা তুমি কি দেখেছো? তুমি কি বাতাসে কিছু স্মেল পাচ্ছ? জি জাহাপনা, তার স্মেল বলো তো। এই বাতাসে আমি মীর জাফরের গন্ধ পাচ্ছি। আরে হারামজাদা মীর জাফরকে একটা মিস কল মারো। আলিয়া, হারামজাদা মিস কল দেওয়ার আগেই হাজির হয়ে গেলি। এই আইটেমটাকে তুই কোথা থেকে জোগাড় করলি? এই আইটেম না, এ আমার প্রেয়সী। ডার্লিং, কি বলছো তুমি শুনছো? কি বলছেন নটি বয়? এই বাংলিশ আইটেমটাকে চুপ করতে বল। আচ্ছা, এত সুন্দর প্রাকৃতিক জায়গাতেও তোর করালো খাবা, এইখানেও তোকে নজর দিতে হলো? যতদিন থাকবে শ্বাস প্রশ্বাসে রক্তবিন্দু, ততদিন আমি ছাড়িব না। যা। তবে রে মীর কাসেম,
বাংলার বিহার উড়িষ্যা ওই কামার বাড়ির রমেশা তুই চিন টানলে টান নাইলে আমি গেলাম গা। এই কি কর এখন তো শেষ হয় নাই কি কমু ওই চিন না টানলে তো আমি চিন উড়ি সিপাই এই হারে হারামজাদা নচ্ছারটাকে সোজা দড়িয়াতে ফেলে আয়। হুকুম নবাব নবাব আমাকে বাঁচান, নবাব নবাব আমাকে বাঁচান, নবাব। আজ আমার মন ভালো নেই বিষাদ ছুঁয়েছে আজ আমার মন ভালো নেই শহর ছেড়ে এসেছি সৈকতে আবির আবির প্লিজ, আমি কিন্তু এখন চলে যাবো। ওরে মামা তুমি আইছো মামা, তুমি তো মামা স্টার হয়ে গেছো কা, তোমার তো খুঁজে পাওয়া যায় না, দেখছো স্টার হয়ে পড়ছে। মামা একটা অটোগ্রাফ দিবি মামা, যে পিঠের উপরে একটা অটোগ্রাফ তোমার দেবো। আমার হাতে দাও, আমার হাতে দাও। আরে পিঠের উপরে একটা বড় করে রাখে দিবে না মামা, যদি হয়ে যায় আমার হাতে দাও, ও, প্লিজ আমাকে দাও, তুমি তো স্টার হলে আর সুন্দরী চাইছে মামা, দাও যাবে না। অটোগ্রাফ দিয়ে দাও। বন্ধুরা আবার সুন্দরী অসুন্দরী কি রে? দেন এই যে, দেন এই যে, প্লিজ এই যে, দেন এই যে, দেন এই যে autograph, দেখতা। না আচ্ছা ঠিক আছে মামা, তুই গান। চোখ খুলে দেখি মন মরে গেছে, সকালের আলো চুয়ে বিছানা ভিজে গেছে, গ্লাসে বেগে থেকে গন্ধ উড়ে গেছে, ভাঙা গোলের পাল্লা ক্যাচ ক্যাচ করে খোলে, আলোরে দেখি সব চুরি, আধারের বাতাসে নেমে এলো ফানুস ঘুরি, আলোরে দেখি সব চুরি, আধারের বাতাসে নেমে এলো ফানুস ঘুরি। পায়রার ডাক আসে ডাকে ঝাপটানো ডানাটা,
হাতেড়ে ছুঁয়ে দেখি এখনো ঘিরে আছে খাঁচাটা, পায়রার ডাক আসে ডাকে ঝাঁক টানো ডানাটা। হাতেড়ে ছুঁয়ে দেখি এখনো ঘিরে আছে খাঁচাটা, সিধে কেটে ছুটে যাব লোনাবালির তীর ছুঁয়ে, ঢেউয়ের কোলের পরে শরীর ছেড়ে দেব আলো নেই দেখি সব চুরি, আধারের বাতাসে নেমে এলো ফানুস ঘুরি, আলো নেই দেখি সব চুরি, আধারের বাতাসে নেমে এলো ফানুস ঘুরি। কি? না কিছু না তো। আমাকে একটা কথা বলো। বলো। তোমার সাথে আমার পরিচয় কতদিন? 8 বছর 3 মাস 17 দিন। 8 বছর 3 মাস 17 দিন। তোমার সাথে আমার যখন প্রথম দেখা হয়েছিল তুমি হলুদ কালারের সালোয়ার পরেছিলে, খোপায় একটা গোলাপ ফুল ছিল আর কপালে কালো টিপ। তুমি জানো, তুমি কি জানো যে তুমি জাতা লেভেলের একটা খারাপ মানুষ? জানি। জানো, তুমি কি জানো তোমার মধ্যে এমন কোনো কোয়ালিটি নেই যেটা দেখে একটা মেয়ে ইমপ্রেস হবে? তাও জানি। তাও জানো? জানি। তুমি, তোমার ভিতরে কোনো গুণ নাই। হ্যাঁ, আমি তো বেগুন। কিন্তু কি করব, এই বেগুন মার্কা ছেলেটাকে যে আমি পছন্দ করে ফেলেছি। এমন ভাব নিচ্ছ যেন তুমি আমাকে একদম পছন্দ করো না। তুমি আমাকে একটা কথা বলো তো, এটা জরুরি যে তোমার ফ্যামিলি যাকে পছন্দ করবে তুমি তাকেই বিয়ে করবে, নাকি এটা জরুরি? আবির আমাদের বন্ধু। আমি, তুমি কি আমি জানি না। তুমি জানো না? তুমি জানো না? তুমি এটা জানো আমার জীবনে দেখা সব থেকে যদি কোনো কাপুরুষ মানুষ আমি দেখে থাকি সেটা তুমি। লিসেন, প্রথম যেদিন আমি তোমাকে দেখি তার থেকে ঠিক 3 বছর পর্যন্ত তুমি কি পড়েছো, কি খেয়েছো, কি ড্রেস পরেছো, কি মজার মজার কথা বলছো, সমস্ত কিছু আমি আমার ডায়েরিতে লিখেছি। একের পর এক নিখুঁত তারপর হঠাৎ করে আমার মাঝে দুটো মন থেকে ঘুরে গেল। আমি তো দেখবো আমি কোথায় যাবো বলো, আমার তো যাওয়ার জায়গা নেই। আর শোনো, আমি তোমাকে দুর্দান্ত ভীষণ আমি তোমাকে দুর্দান্ত লেভেলে চরম কি করো? অপছন্দ।
কি রে দোস্ত, তোর কি মন খারাপ? বল তোর মন ভালো করার জন্য কি করবো আমি? এক কাজ কর, আজ সারাদিন যে ভিডিওগুলি করছি এগুলো দেখ, তাহলে তোর মন ভালো হয়ে যাবে। যা, বিরক্ত করিস না, যা আরে দেখ, যা না। দেখ না প্লিজ, তোর ভালো হয়ে যাবে মন, দেখ দেখ। যা যা। এটা কি দেখলাম? এটা কি সত্যি নাকি আমি পরাবাস্তব কোনো জগতে আছি? রুমেল আমার বন্ধু হয়ে আমার স্বামীকে ছিনিয়ে নিল। স্বামী বা কিভাবে পালব? কি না করেছি ওর জন্য আমি? আমার চারপাশের পৃথিবী ক্রমশই ছোট থেকে ছোটতর হয়ে আসছে। আমি এর ভেবে পারবো না, আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। সেই সিদ্ধান্ত যতই কঠিন হোক, সেজন্য যদি একটা, তাতে আমার কিছু আসে যায় না। আমার স্বামীকে আমি চাই। স্বামী শুধুই আমার, শুধুই আমার। আমি ধীরে ধীরে কোন দিকে এগিয়ে যাচ্ছি? আমি ক্রমশ নিজের অজান্তে রুমেলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি। আর রুমেলও এক কথায় অসাধারণ। রুমেল আমাকে কেয়ার করে। রুমেল তাই দেয় যা আমি চাই। এক কথায় একটা মেয়ে যা চায়। আর আবির ঠিক তার বিপরীত, যেন একই ঝিনুকে দুরকম মুক্তা। এগুলো আমি কি করছি? কি করছি এখানে স্বামী? স্বামী আমাকে ছাড়া থাকতে পারবে না।
আবার আবিরের মতো ছেলে ওর জন্য নয়। নিজের অজান্তেই পড়ে গেলাম সামিহার প্রেমে। সামিহা এমন একটা মেয়ে যাকে ছাড়া আমি এখন কিছুই ভাবতে পারছি না। একদিকে আবির, একদিকে সামিহা। আবির আমার বন্ধু, আমি বন্ধুর সাথে। সময়ের এই নিষ্ঠুর পরিণতি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায়? আর আমি বা আছি কোথায়? যে বৃত্তের মাঝে সামিহা আর এর অনিশ্চিত নিয়তি। আবিরকে পাওয়া যাচ্ছে না। সো হোয়াট? আবিরকে পাওয়া যাচ্ছে না তো আমি কি করব রোমেন? মানে তুমি কি এখন বলতে চাচ্ছ যে এই ম্যাটারটাকে আমি এখনই ড্রপ করি? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? তুমি এখনো ম্যাটারটা ড্রপ করোনি? না, করেছি তো, অনেক নিচে। আর তাছাড়া তো আবির তো ছোট বাচ্চা না যে হারিয়ে যাবে। সেটাই, না ফিডার খায়, তাই না? আচ্ছা, ঘটনা হচ্ছে ঢাকায় ফিরে আমরা তো কিছুই করবো না, তাই না? না, ঢাকায় ফিরে আমি আবিরকে বিয়ে করব। ও, কংগ্রেচুলেশন। ঢাকায় ফিরে আমি একদম ডাইরেক্ট বাবাকে বলবো আমার একটা অপছন্দের ছেলে আছে, যদি বিয়ে করতে হয় তাকে করবো। বেগুন? হ্যাঁ, একটা বেগুন মার্কা ছেলে আছে যাকে আমি পছন্দ করি, অপছন্দ করি, তাকে আমি বিয়ে করবো। আর বলো, বাজারে এখন বেগুন কিন্তু অনেক সস্তাতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তুমি আমাকে একটা ফেভার করতে পারো? মানে তুমি যদি আমার বাসায় যে বাবা মাকে যদি একটু বলতে। হ্যাঁ, যে বলবো যে আঙ্কেল আন্টি আপনার ছেলেকে আমি পছন্দ করি, যদি বিয়ে দেওয়ার হয় দেন, নাহলে আপনার ছেলেকে তুলে নিয়ে পালা যাবো। তো বাসায় আসতে। হ্যাঁ। বয়স আমার বাড়ে না।
ঢোল বানায় গান গাইতেছিলাম সবাই মিলে টান দিয়ে লয়ে গেলি বালিশটা বুঝলাম না। আচ্ছা, আমাদের একজন বন্ধু যার উদ্যোগে এখানে আসা, রুম টুম ঠিক করা থেকে আরম্ভ করে সবই সে করলো, সেই আবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। আর আমরা এখানে কি করছি? একটা আনন্দ করছি। তোমার বাড়ির হ্যাঁ, আবিরকে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে তোর কথাটা মানলাম, কিন্তু মানে আমরা যে ট্রাই করি না তা তো না। হ্যাঁ হ্যাঁ, আজকে সারাদিন আমি ওকে ফোন দিচ্ছি। এই যে একটা কথা বলিস তো, বিষয়টা হলো তুই যেরকম টেনশন করো, বিষয়টা তো অবশ্যই টেনশনের একটা ব্যাপার, কিন্তু ওর তো ফোন দিয়ে পাওয়া যায়, ওর কোনো ট্রেস নাই, আর ও তো বাচ্চা না, তাই না? আসবে, কিন্তু আমরা তো টেনশন করতেছি বিষয়টা নিয়ে। না আমি টেনশনের কোনো লক্ষণ দেখতেছি না তোদের মধ্যে। এনিওয়ে, সরি 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 ফ্রেন্ডস, সরি। আসলে তো মৌজ মাস্তি করার জন্য আসছি, ব্যাপার না, কোনো ব্যাপার না। কালকে সকালের মধ্যে সবকিছু সলভ হয়ে যাবে, আবিরকেও খুঁজে পাওয়া যাবে, সবকিছু সলভ হয়ে যাবে। এনিওয়ে, কি গানটা যেন গাচ্ছিলাম? কি, কোনটা 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 কোনটা? তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ও তারিফ, এই তারিফ, কি বাইরে কি যেন শব্দ শুনলাম। বাইরে কিছু না ভাই, ঘুমা কিছু না। না, আমি কষ্ট শুনলাম মনে হলো। উফ, সাগরের শব্দ শুনে সারাদিন বেঁচে ছিলে, ঘুমা ভাই। বাইরে যে দেখবো। হয়তো